বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি, অবস্থান করছে পঞ্চম ঘরে। বিগত দিনে বৃশ্চিক রাশির শনির ঢাইয়া অবস্থান দেখেছে, তো এখন তার ঢাইয়া নাই, এখন পঞ্চম ঘরে অবস্থান করছে। তো এই পঞ্চম ঘরে শনি কিন্তু বক্রি হচ্ছে এই জুলাই মাসের 13 তারিখে, এবং নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদেই বক্রি হচ্ছে। তো শনিদেবের এই যে বক্রি অবস্থা, যেটা 28শে নভেম্বর পর্যন্ত থাকবে, প্রায় 141 দিনের মতন, এর কী প্রভাব পড়বে বৃশ্চিক রাশির উপর, কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, এই সমস্ত কিছু তুলে ধরব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে। আর এটা চন্দ্র রাশি অনুসারেই কিন্তু বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। শনি পঞ্চম ঘরে বক্রি হচ্ছে, রাশিটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, মঙ্গলের সাথে শনির সম্পর্ক তো ভালো না। শনি তো মঙ্গলকে শত্রু ভাবে, তো মঙ্গল আবার শনিকে শত্রু ভাবে না। তো শনি এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরের অধিপতি। তৃতীয় ঘরটা হচ্ছে কি, পুরুষার্থ, পরাক্রমের ঘর, যোগাযোগের ঘর, কাগজপত্রের ঘর। এই ঘর থেকে এছাড়াও আরও অনেক কিছুই দেখা হয়। এবং চতুর্থ ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশি। চতুর্থ ঘর হচ্ছে কি, আমাদের সয় সম্পত্তি, জায়গা জমি, তারপরে বন্ধু বান্ধবদের ঘর, সামাজিক পরিচিতের ঘর, সমাজে আমাদের যে একটা পরিচয়, সেই ঘর, এই ঘর থেকে দেখায়। এছাড়া কলেজের শিক্ষা, যেটা উচ্চশিক্ষা, রাজনীতির জীবন, এগুলোও সব কিছু দেখা হয় চতুর্থ ঘর থেকে। সুখের ঘর। তো এই দুই ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে বক্রি অবস্থায়। কোনো গ্রহ যদি বক্রি অবস্থায় আসে, তখন কি হয়, তার চেষ্টা বলে যথেষ্ট বৃদ্ধি পেয়ে যায়, যে কোনো গ্রহ। এবার শনি, তবে চন্দ্র আর সূর্য বাদ দিয়ে, চন্দ্র আর সূর্য তো কোনো সময় বক্রি হয় না, তো শনি বক্রি হচ্ছে, তাহলে শনির চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যাবে। শনি হচ্ছে একটি পাপী গ্রহ। শনি থেকে সেবা জিনিসটাকে দেখায়। শনি ন্যায় দেবতা, কর্মফলদাতা। শনি থেকে আবার ধৈর্য জিনিসটাও দেখায়, কারণ শনি যেহেতু এক একটি রাশিতে দীর্ঘদিন পর্যন্ত থাকে। তো সমস্ত কিছু এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে, প্রাপ্যভাবও বৃদ্ধি পাবে। আবার ধৈর্য জিনিসটাও বুঝাচ্ছে, একই কাজ বারবার করে করতে হবে, এবং তার সাথে একটা স্লোনেস, গতি, খুবই গতি ধীরে হয়ে যাওয়া, সেই জিনিসটাও বুঝাচ্ছে। এবং বকরি হয়ে যাওয়া মানে, এই যে নক্ষত্রে বকরি হচ্ছে, সেই নক্ষত্রটা হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। ম্যাথামেটিক্স, অঙ্কের হিসাব, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব এই নক্ষত্র থেকে বুঝায়। অর্থাৎ এই সময়কালে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব, তারও একটা গতি ধীর হয়ে যাওয়া, মানে কি, ওটার উপর আরও বেশি প্রভাব পড়ে যাওয়া। আরও বেশি করে হিসাব করতে হবে এই সময়কালে, হিসাব করে চলতে হবে বৃশ্চিক রাশিকে। শনি থেকে কর্তব্য জিনিসটাকে বুঝাই, ধর্ম জিনিসটাকেও বুঝাই। যেখানটাতে ধর্ম সেখানটাতেই কর্তব্য। এবং শনি যে কোণটাতে অবস্থান করছে, সেটাও ধর্মত্রিকোণ তৈরি হচ্ছে এই যে কোণে অবস্থান করছে। রাশি পঞ্চম এবং নবম ঘর নিয়ে যে কোণটা তৈরি হচ্ছে, এটা ধর্মত্রিকোণ হয়ে গেল। তো ধর্মের ঘরে শনির অবস্থান, অর্থাৎ কর্মও করতে হবে ধর্মপথেই, তাহলে ভাগ্যের সঙ্গও পাবে, ইনকাম যথেষ্টও করতে পারবে। এবং শনি যে মুহূর্তে বক্রি হচ্ছে, তার 2-3 দিন, এই 13 তারিখে হচ্ছে, আবার দেবগুরু বৃহস্পতি আবার 8 তারিখে হয়ে গেল, আবার অস্ত থেকে উদয় হয়ে গেল। তাহলে উদয় অবস্থায় দেবগুরু বৃহস্পতি চলে আসলো, অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, রাহুর নক্ষত্রে অবস্থান করছে। তো এইখানটাতে আবার বিশেষ সাপোর্টও পেয়ে যাবে বৃশ্চিক রাশি। শনি দ্বারা যে সমস্ত অসুবিধাগুলো তৈরি হবে, যে পাপপ্রভাবগুলো তৈরি হবে, সেই পাপপ্রভাবগুলোকে কাটতে থাকবে এই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ। অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ মানে বিশাল ব্যাপার। শনির 3টি দৃষ্টি, তৃতীয় দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘরে, যেটা হচ্ছে বৃষ রাশি, মিত্রর ঘর। সপ্তম দৃষ্টি পড়ছে লাভের ঘরে, যেটা হচ্ছে এটাও মিত্র রাশি, কন্যা রাশি। বুধের মূল ত্রিকোণ রাশি, বুধের সাথে সম্পর্ক হচ্ছে একদম পরম মিত্রতা। এবং শনির যে দশম দৃষ্টি, সেটা পড়ছে দ্বিতীয় ঘরে, ধনসম্পত্তির ঘর, বাণীর ঘর, ধনু রাশি। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশিতেই বক্রি হচ্ছে, আবার দেবগুরু বৃহস্পতির রাশিতেই দৃষ্টি থাকছে। অপরদিকে দেবগুরু বৃহস্পতি উদয় হয়ে গেল। দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে উদয় হলো। সামনে মাসের আগস্ট মাসের 13 তারিখ আবার দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে চলে আসবে। তো এই যে একটা পরিবর্তনগুলো হবে দেবগুরু বৃহস্পতির, এটা কিন্তু
মানে একটা মলমের মতন কাজ করবে এই বৃশ্চিক রাশির জীবনে। যে শনি দ্বারা প্রাপ্য পাপ হবে। শনি তো দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে, আবার দেবগুরু রাশিকেই দেখছে, এবং দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে, শুভ সপ্তম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর, যেটা ধনু রাশি, নিজের রাশিকে দেখবে। এই রাশিতে শনিরও দৃষ্টি থাকছে। আবার দেবগুরু বৃহস্পতির শুভ নবম দৃষ্টি থাকছে চতুর্থ ঘরে, যেটা হচ্ছে কুম্ভ রাশি। অর্থাৎ শনি যেরকম বক্রী অবস্থায় গুরুর রাশিকে দেখবে, তো দেবগুরু বৃহস্পতি উদয় অবস্থাতেও কিন্তু শনির রাশিকে দেখবে। এবং শনির যে রাশি চতুর্থ ঘর, যেটা কুম্ভ রাশি, এই ঘরে রাহু অবস্থান করছে। রাহুর উপর দেবগুরু বৃহস্পতির কৃপা দৃষ্টি থাকছে। শনির দশম দৃষ্টিতে থাকে কর্ম, আর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা। অর্থাৎ এই সময়েও যথেষ্ট সফলতা পাবে এই বৃশ্চিক রাশি। তবে বৃশ্চিক রাশিকে শনি কিন্তু এটাও বোঝাচ্ছে যে ধর্মের ঘরে থেকে তোমাকে ধর্মপথে কর্ম করতে হবে, ন্যায়সঙ্গত কর্ম করতে হবে। কর্তব্য, তোমার কী কর্তব্য রয়েছে সেই কর্তব্যগুলোকে তোমাকে পালন করতে হবে। সেবা, শনি থেকে সেবা জিনিসটাকে বোঝায়, ধৈর্য জিনিসটাকে বোঝায়। এই সমস্ত জিনিস তোমাকে পালন করতে হবে, কারণ ধর্মের ঘরে অবস্থান করছে। তো পঞ্চম ঘর সন্তানের ঘর, তো প্রত্যেক পিতামাতাকে সন্তানের প্রতি বিশেষ দায়িত্ব নিতে হবে, যেটা দায়িত্ব, নৈতিক দায়িত্ব, নৈতিক কর্তব্য, যেটা সন্তানকে শিক্ষাদান করা। সেটাই তো প্রত্যেক বাবা মার উচিত। আজকাল তো মানে কাজের চাপে সন্তানের দিকে খেয়ালই দিতে পারে না, সন্তান কী করছে না করছে। তো এখানটাতে শনি কিন্তু এই জিনিসে বুঝাচ্ছে যে সন্তানের প্রতি তোমাকে দায়িত্ব নিভাতে হবে, শিক্ষার আলো সন্তানের জীবনে দিতে হবে। কারণ এই পঞ্চম ঘরে যে গ্রহই অবস্থান করুক, তার সপ্তম দৃষ্টি পড়ে লাভের ঘরে। তো লাভ জীবনে কখন আসে? কর্মর মাধ্যমেই তো লাভ আসে। তো যে কর্ম করবে, যে কোনো কাজ কর্ম করতে গেলে কিন্তু একটা জ্ঞানের প্রয়োজন, একটা সাধারণ জ্ঞানেরও প্রয়োজন। যে কোনো কাজ করতে হলে সেই জ্ঞানের ঘরই হচ্ছে পঞ্চম ঘর। আর পঞ্চম ঘরেই শনি অবস্থান করছে কর্মের দাতা হিসাবে, কর্মের দেবতা হিসাবে। যে কোনো কাজ করতে গেলে যে একটা জেনারেল নলেজের প্রয়োজন হয়, সেটা কিন্তু এই পঞ্চম ঘর। পঞ্চম ঘরই হচ্ছে মা লক্ষ্মীর ঘর। পঞ্চম ঘর থেকে যে কোনো কর্ম, সরকারি কর্ম হোক, বেসরকারি কর্ম হোক, যে কোনো ব্যবসা বাণিজ্যর প্রারম্ভ এই ঘর থেকেই দেখা হয়। তো শনি বক্রি হয়ে যাওয়া মানে চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে গেল, তাহলে এগুলো দিকে বেশি কর্ম করতে হবে। যারা স্টুডেন্ট তাদেরকে পড়াশোনা একটু বেশি করে করতে হবে, লেবার দিতে হবে, খাটতে হবে। কারণ শনি কিন্তু ফল দিবে তখনই যখনই তোমার সেই জিনিসটা পাবে শনি, যে হ্যাঁ তুমি নিজের কাজের প্রতি কর্তব্য করেছো, তুমি কাজটা ঠিক মতন করে করছো, তুমি হিসাব করে করে চলছো। কারণ যে নক্ষত্রে এখানটাতে ম্যাথামেটিক্স জিনিসটা বোঝা যাচ্ছে, যারা অঙ্ক নিয়ে পড়াশোনা করছেন তারা বিশেষ সফলতা পাবে, যারা কোনো হিসাবের মধ্যে রয়েছেন তারা বিশেষ সফলতা পাবে। এবং শনি এই জিনিসটাও বোঝাচ্ছে এই পঞ্চম ঘরে অবস্থান করে যে কোনো কাজ কাগজপত্র মেনটেন করেই চলতে হবে। কারণ তৃতীয় পতি শনি, তৃতীয় ঘর থেকে কাগজপত্র, ডকুমেন্টেন্স, এগুলো জিনিস যেগুলো আমরা কাজ হলো তো কোথায় কাগজ থাকলো, কাগজের নামেই পড়ে থাকলো। তো কাগজকে দায়িত্ব অনুযায়ী, গুরুত্বপূর্ণ কাগজকে সঠিকভাবে রাখতে হবে। সঠিক কাজ সঠিকভাবে চললেই তো জীবনে সফলতা পাবে। শনি একটি পাপী গ্রহ, এর তো পাপ প্রভাবও বাড়বে এর সাথে। তো পাপ প্রভাবটা কোন দিকে বাড়বে? সম্পর্কের দিকে পাপ প্রভাবটা বেড়ে যাবে। যেমন শনির তৃতীয় দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে, কাজকর্ম ব্যবসা বাণিজ্য সবই করবে, তো সম্পর্কের দিকে একটু পাপ প্রভাব বেড়ে যাবে। যেমন বিবাহতে দেরি হচ্ছিল বা যোগাযোগ হয়েছে, তো সেই যোগাযোগের রাস্তাটা একটু ধীরগতি হয়ে গেল। যোগাযোগ তো হবেই, অবশ্যই হবে, কারণ এটা মিত্র রাশি। তো সম্পর্কের দিকে কিন্তু এই সমস্ত প্রবলেম তৈরি হবে। যেখানটাতে একটা সম্বন্ধ তৈরি হচ্ছে, সম্বন্ধের সময় একটু ধীর গতি হয়ে গেলো, যেটা 2 মাসে ওটা তো সেটা 3 মাসে যে হচ্ছে। তবে অন্যান্য গ্রহদের একটা যে পজিশন এবং তাদের যে নক্ষত্রগত পজিশন, সেটাও কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। যেমন কেতু কর্মের ঘরে অবস্থান করছে, শনি যে মুহূর্তে বক্রি হচ্ছে, কেতু তো কর্মের ঘরে অবস্থান করছে সিংহ রাশিতে। এবং এই জুলাই মাসের 20 তারিখে আবার এই কেতুও নক্ষত্র পরিবর্তন করে নেবে, চলে আসবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে। আর শুক্রের সাথে সম্পর্ক হচ্ছে শনির কি পরম মিত্র। তো কর্মক্ষেত্রে যে অস্থিরতা জিনিসটা ছিল, সেই অস্থিরতার জিনিসটাও দূর হবে। এবং নিজের কর্মক্ষেত্রে নিজের গোপন যে প্রতিভাগুলো, সেই প্রতিভাগুলো উঠে আসবে এই কেতুর মাধ্যমে। গ্রহদের যথেষ্ট সাপোর্টও পাবে এই বক্রি অবস্থায়। শনি বক্রি হচ্ছে, শনির তো দিয়ে গোটা গোষ্ঠীটা চলবে না, জীবনটা তো চলবে না শুধু শনিকে দিয়ে, অন্যান্য গ্রহ রয়েছে। হ্যাঁ, যদি এখন ঢাইয়া চলতো বা সাড়ে সাতি চলতো, তাহলে তো একটা পাপ প্রভাবের মধ্যে পড়ে যেত। সেই সময়টা একটু আলাদা, সেটা তো পার হয়ে গেছে এই বৃশ্চিক রাশির। তো গুরুর যে অবস্থান, গুরু নক্ষত্র পরিবর্তন সামনে মাসে করবে 13 তারিখে।
আগস্টের 13 তারিখে নিজের নক্ষত্রে প্রবেশ করবে, আবার অক্টোবরের 18 তারিখে এই দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে চলে আসবে। তখন তো রাশির উপর ডাইরেক্ট দৃষ্টি থাকবে, এবং সেই সময় আবার শনিরও উপরও দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির। খুবই ভালো সময় হতে যাচ্ছে। তবে বুঝতে হবে যে শনি কি বলতে যাচ্ছে, শনি কি করাতে যাচ্ছে। শনি লাভও দিবে এই সময়কালে, কারণ নিজের যে চতুর্থ ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি, এই জায়গা এটা তো ভূমি সংক্রান্ত কাজ, কনস্ট্রাকশনের কাজ, যে কাজগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে সেই সমস্ত কাজে যথেষ্ট লাভ দিবে এই শনি এই পঞ্চম ঘরে অবস্থান করে। যারা জায়গা জমি সেল পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যে কোনো কাজ বা ভূমি সংক্রান্ত কাজের মেটেরিয়াল যারা সাপ্লাই দিচ্ছেন, এই সমস্ত কাজের সাথেও যারা যুক্ত রয়েছেন তাদের দিকে যথেষ্ট লাভ দেবে। রাজনীতিবিদ যারা রয়েছেন, রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, কারণ চতুর্থ ঘরের দ্বিতীয় ঘরে মানে নিজের ঘর থেকে দ্বিতীয় অবস্থান করছে, অর্থাৎ ধনসম্পত্তির ঘর হয়ে গেল তো এটা। অতএব এই ঘরেও যথেষ্ট ভালো ফল দিবে, সয় সম্পত্তি, যথেষ্ট আয় ইনকাম দিবে এই ঘরে। রাহু চতুর্থ ঘরে অবস্থান করছে, দেবগুরু দৃষ্টি পড়ছে এই রাহুর উপরে। তো রাহু চতুর্থ ঘরে অবস্থান করছে যে ঘরটা, সেটা কুম্ভ রাশি। তো তাহলে কী হচ্ছে যে দেবগুরু বৃহস্পতিকেও প্রভাবিত করছে, আবার শনিকেও প্রভাবিত করছে। আর দেবগুরু বৃহস্পতির যে নবম দৃষ্টি, কি বললাম, নবম দৃষ্টিটা হচ্ছে বিশেষ কৃপা লাভ। তাহলে বিশেষ কৃপা লাভও করবে এই সময়। যারা রাজনীতিবিদ তারা হয়ে যাবে কূটনীতিবিদ। এমন কথা এমনভাবে সমাজকে মানে নিজের কথাকে তুলে ধরবে যে সমাজ কিন্তু সেই পথেই থাকবে, অর্থাৎ ভিড়কে নিজের দিকে আকর্ষণ করাতে পারবে যারা, এবং নিজের দায়িত্ব কর্তব্য যথেষ্ট বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে। সেরকম কর্মক্ষেত্রে যেই কর্মে যুক্ত থাকুক সেই কর্মে অবশ্যই কর্মে কিন্তু পুরুষার্থ পরাক্রম থাকবে, এটা কিন্তু মানতে হবে। কারণ তৃতীয় পতি শনি অবস্থান করছে পঞ্চম ঘরে, কর্মক্ষেত্রে পুরুষার্থ পরাক্রম অবশ্যই করাবে, তারপরেই কিন্তু লাভ। তবে লাভ অবশ্যই পাবে, লাভও পাবে, সব কিছুই পাবে, কিন্তু পুরুষার্থ পরাক্রমও করতে হবে এই বক্রি অবস্থায়। আবার কর্মক্ষেত্রে পরিবর্তন হওয়ারও সম্ভাবনা থাকছে এই সময়, তবে বক্রি অবস্থায় পরিবর্তন না করাই উচিত, কারণ পরিবর্তনের ঘরের অধিপতি পঞ্চম ঘরে বক্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ পাপ প্রভাবটা হয়তো এদিক থেকেও চলে আসতে পারে। যার জন্য যেই কাজ করছে সেই কাজই করা উচিত, এবং সেই কাজকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে বিনা পরিবর্তনে সেই দিকেই লক্ষ্য রাখা উচিত। যে আমি কোনো একটা কাজ করছি, একটা ভালো অফার পেয়ে গেলাম, সেই জায়গায় চলে গেলাম, এই বক্রি অবস্থাতে যাওয়া উচিত না। যেই কাজ করছে সেটাকে ফোকাস করে আরও নিজের কাজকে বেশি করে মানে ভালো দিকে নিয়ে যাওয়া উচিত এই বক্রি অবস্থায়। কারণ কেতু তো অবস্থান করছে, কেতুও ছায়া গ্রহ। তবে দেবগুরু বৃহস্পতি যখন আবার নক্ষত্র পরিবর্তন হবে, এবং কেতু তো এই 20 তারিখে নক্ষত্র পরিবর্তন করছে, সামনে মাসের আগস্ট মাসে আবার দেবগুরুও নক্ষত্র পরিবর্তন করবে, তখন পরিবর্তন কর্মক্ষেত্রে করা যেতে পারে। কিন্তু এখন যে অবস্থানটা তৈরি হচ্ছে, এই অবস্থাতে পরিবর্তন মানে করা উচিত না এক কথায়। তো যাই হোক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে এরকমই ফল প্রদান করবে শনিদেব। আর এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেওয়া উচিত, গুরুর সান্নিধ্যে থাকা উচিত, এবং যারা মন্দিরে পূজারীদের দান দক্ষিণা করা উচিত, তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়া উচিত, এবং মন্দিরে পূজারীদের আসনের মতন বসার জিনিস দান করা উচিত। তার সাথে প্রতি শনিবার করে নিজের ছায়া দান করা উচিত, এবং শনিবার করে মাটির প্রদীপ কোনো পিপল গাছের নিচে জ্বালানো উচিত। তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এই শনির বক্রি অবস্থায়। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম এই বৃশ্চিক রাশি সম্পর্কে। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।